আচ্ছা দেখেন, আজকে তাহলে আমাদের ক্লাসটা কি? ডিরেক্টরি সাবমিশন। আচ্ছা, তাহলে আমরা আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে ডিরেক্টরি সাবমিশন করবেন। এর আগে আমরা বুঝিনি হোয়াট ইজ ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশন আসলে কি? এখন তো আপনারা মোটামুটি জেনে গিয়েছেন যে অফ পেজের কাজগুলো হলো প্রমোশন করা, এক ওয়েবসাইট থেকে আর ওয়েবসাইটে প্রমোশন করতে হবে। ডিরেক্টরি সাবমিশন হলো আমার ওয়েবসাইটে যে তথ্যগুলো আছে বা কন্টেন্টগুলো আছে সেগুলো এই ডিরেক্টরি সাবমিশন ওয়েবসাইটে সাবমিট করতে হবে, তথ্যগুলোকে জমা রাখতে হবে একটা জায়গায়। এটা হলো ডিরেক্টরি সাবমিশন। আমরা বলি, ধরেন আপনার এটা হলো আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যে তথ্য থাকবে, যে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার বা ওয়েবসাইটের কন্টেন্ট থাকবে, ওই কন্টেন্টগুলোকে একটা ডিরেক্টরির মধ্যে জমা রাখতে হবে। ওইটাকে ডিরেক্টরি সাবমিশন বলা হয়। আর ডিরেক্টরি সাবমিশন করা হয় কেন? ওই যে আমরা বললাম, ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য সে আপনাকে হেল্প করবে, আপনাকে ট্রাফিক পেতে হেল্প করবে, ইভেন ভিজিটর আসতেও আপনাকে হেল্প করবে। আর ডিরেক্টরি সাবমিশনগুলো খুব দ্রুত ইন্ডেক্স হয়। ইন্ডেক্স নিয়ে আমরা আলোচনা করব, জাস্ট এতটুকুই আমরা মাথায় রাখবো। তো আসলে এই ডিরেক্টরি সাবমিশন করতে গেলে বায়ার রিকোয়ারমেন্ট আসলে কি কি নেবেন? কিওয়ার্ড, ডিসক্রিপশন, টাইটেল আর ওয়েবসাইট। এই চারটা জিনিস বায়ার থেকে নিতে হবে। তো বায়ার ধরেন আমাদেরকে এই চারটা জিনিস দিয়ে দিল ডিরেক্টরি সাবমিশনের। সে আমাদেরকে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিল, সে একটা টাইটেল দিল, সে একটা শর্ট ডিসক্রিপশন দিল, সে কিছু কিওয়ার্ড দিল। আপনারা হয়তোবা জানেন যে আমরা আগের যে ক্লাসগুলো করেছিলাম, পিডিএফ এবং ওয়েব 2.0তেই শুধু অনলি 500 থেকে 800 ওয়ার্ডের আর্টিকেল নিয়েছিলাম, বাকিগুলোতে 70 ওয়ার্ড দিয়ে করেছিলাম। এটা তো সেম 70 ওয়ার্ডের আপনি রাখা ট্রাই করবেন, এখানে বেশি আর্টিকেল ব্যবহার করা হয় না। আবার এই ওয়েবসাইটগুলোতে বেশিরভাগ অনেক সময় অ্যাঙ্করও করা হয় না, যেটা আমরা লোকাল সাইটের সময় করেছিলাম। অনেক সময় অ্যাঙ্কর করা যায়, অনেক সময় যায় না। ক্লাসিফাইডে অনেক ওয়েবসাইটে অ্যাঙ্কর করা যায়, অনেক সময় অ্যাঙ্কর করা যায় না। তো চলেন আসলে কিভাবে করবেন আমি দেখাই আপনাদেরকে। তো এখানে আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিব, এই লিস্টটা দিয়ে দিব, এখান থেকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন। তো রিসোর্স ফাইলে থাকবে ইয়েগুলা, আপনাদের এই রিসোর্সগুলা। আমি আরো কিছু লিস্ট দিব আপনাদেরকে, ওইগুলা দিয়েও আপনারা করতে পারবেন। তো এগুলো অনেক সময় স্প্যামিং হয়, কারণ ডিএপিএ ভালো হয় না, হয়তো বা স্প্যাম স্কোর অনেক হাই থাকে। তা আমি বেছে বেছে ভালোগুলাতেই করি, যেগুলো ডিএপিএ একটু ভালো থাকে এবং স্প্যাম স্কোরটা কম থাকে। ডিরেক্টরি সাবমিশনগুলো বেশিরভাগই ডিএপিএ গুলো ভালো হয়, তাহলে স্প্যাম স্কোরটা অনেক হাই হয়ে যায়। ধরেন 80%, 90%, 50% হয়ে যায়। তো এগুলোতে আসলে কাজ করলে এটা আরো বরঞ্চ ওয়েবসাইটের ক্ষতি। এজন্য আপনি অনলাইনে অনেক ধরনের ডিরেক্টরি সাবমিশন সাইটের লিঙ্ক দেখতে পারবেন, কিন্তু করতেও পারবেন, কিন্তু এগুলা করলে ঝুঁকি থাকবে একটা। তো এই জন্য আমরা এগুলাতে যাব না, এই জন্য আমি ভালোগুলো আপনাদেরকে দিব যেগুলাতে আসলে কাজ করা যায়। আচ্ছা দেখেন, এখন আমাদের কাজ হলো এরকম করে ওয়েবসাইটে আসবে। তো ডিরেক্টরি কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আসলে আমরা স্টেপগুলো দেখি সাইন আপ আর লগ ইন করা লাগে না। এখানে বলা আছে যে সাইন আপ এবং লগ ইন। কিছু কিছু ওয়েবসাইট আছে সাইন আপ আর লগ ইন করা লাগে না, ক্লাসিফাইডের মতো আমি অপশন পেলেও আমি করতে পারি। তো আমরা জানি যে একটা ওয়েবসাইটে গেলে প্রথমে সাইন আপ বা লগ ইন করতে হয়, তারপর ভেরিফাই করতে হয়, দেন তারপর আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় সাবমিট, অ্যাড লিঙ্ক, অ্যাড ডিরেক্টরি, অ্যাড সাইট, এগুলো খুঁজে বের করতে হবে। দেন তারপর আমাদেরকে ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে, তারপর আমরা লাইভ লিঙ্কটাকে ফাইন্ড আউট করব। তো চলেন, তো এই ওয়েবসাইটটাতে এসে আগেই বলেছিলাম কিছু কিছু ওয়েবসাইটে আমরা হয়তোবা কখনো রেজিস্ট্রেশন করতে হয় না। তো আমরা এসে এখানে একটা কাজ যেটা করব সেটা হলো একটা ক্যাটাগরি আপনাকে খুঁজে বের করতে হবে। এখন আপনার ক্লায়েন্ট আপনাকে যে ওয়েবসাইটটা দিল, ওয়েবসাইটের অনুযায়ী আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে। এগুলো এক একটা ক্যাটাগরি, মানে এক একটা ডিরেক্টরি। ডিরেক্টরি মানে কিন্তু আগেই বলেছিলাম তথ্য যেখানে জমা রাখা হয় ওটাকে ডিরেক্টরি বলে, যেটা বইয়ের মতো আর কি বোঝা যায় আর কি জিনিসটা সামথিং। এই যে দেখেন, ওরা কিন্তু এরকম ভাবে একটা ডিরেক্টরি তৈরি করে রাখছে। তো আমি এখান থেকে খুঁজে বের করব এই এই ক্যাটাগরির কোথায় আছে, যে এই টুইং সার্ভিসটা তো একটা কার রিলেটেড, তাই না? হ্যাঁ। তারপর আমি যেটা করতে পারি, এখান থেকে খুঁজে বের করি এটা কোথায় আছে, এই ধরনের কোনো সার্ভিস আছে কিনা, রিলেটেড খুঁজবো। আর না হলে আপনারা জানেন
বিজনেস নাহলে সার্ভিসের আন্ডারও কি করা যেতে পারে। হুম, সাধন হবে কিনা। একটু আমি দেখতেছি। এই যে অটোস রিয়াকশন আছে। অটো নামে আছে, দেখেন এই যে দেখতে পেরেছেন, এই যে এটাতে অটো মোবাইল ডিরেক্টলি নাই। আমরা যদি একটু দেখি যে রিক্রিয়েশন আছে, এটার মধ্যে যায় না। না, একটু আর একটু ধরেন কাছাকাছি খুঁজতেছে যে আর একটু কাছাকাছি কোনটা পাওয়া যায় কিনা। যদি একেবারে না পান তাহলে আর একটু ধরেন কাছাকাছি বলতে একটু মোটামুটি সিমিলার হলেই হবে। নিউজে দিয়ে দিই, নিউজ বলতে একটা ইয়ে আছে না, নিউজে অ্যাড করতে হবে, নাহলে তার উপায় নাই, এখানে অটোমোশনের ওইরকম ভাবে নাই। একটা কাজ করি, নিউজের ভিতরে এই যে নিউজের ভিতরে অ্যাড করে দিই, এই যে অল্টারনেটিভ অ্যাড করে দিই। এই যে নিউজ তো সব ধরনের হতে পারে, এই যে একটা ক্যাটাগরি নিয়ে নিলাম। যদি আপনি পান আগে ওই নিউজগুলোতে অ্যাড করবেন, মানে ওই ক্যাটাগরিতে অ্যাড করবেন। তারপর আপনার যেটা করব, এখানে আসলো, আসার পর ক্যাটাগরি সিলেক্ট করে নিছি, এইখানটা লেখা আছে অ্যাড সাইট, এই যে জায়গায় অ্যাড সাইটে ক্লিক করব। অ্যাড সাইটে ক্লিক করে দেখেন আমাদের কিন্তু লিস্টটা চলে আসছে, এই যে চলে আসছে। এখন আমি ধরে ধরে একটা একটা করে ব্যবহার করব। প্রথম ব্যবহার করব আমাদের টাইটেল, যেটা টাইটেল দেওয়া হয়েছে এটাকে কপি করব, কপি করে এটা পেস্ট করব। ইউআরএল যেটা দিয়েছে, এই ইউআরএলটা যেটা কপি করা আছে কপি করে এটা এখানে পেস্ট করব। মনে রাখবেন, যদি ওয়েবসাইটে অলরেডি ইউআরএলটা পোস্ট করা হয়ে যায়, সেকেন্ড বার কিন্তু আর করতে পারবেন না। ডুপ্লিকেট ডিরেক্টরি সাবমিশন এটা হয় না কখনো। ডিরেক্টরি সাবমিশন আপনাকে একবারই করতে হবে। যদি এই সাইডে একবার হয়ে যায় আপনি সেকেন্ড বার করতে পারবেন না। তো আমরা দেখবো যে সাইডে আর করা হয়েছে কিনা, এটা কপি করি, এটা পেস্ট করে দিব। ইউর নেম, এটা কোম্পানির নাম দিবেন, কোম্পানির নাম যেটা আছে, কোম্পানির নাম কি ছিল, এজেন্সি টুইং, এটা কপি করে এটা পেস্ট করে দিব। আর ইউর মেল, ক্লায়েন্ট কোনো মেল দিয়েছে না, কারণ ক্লায়েন্ট কোনো মেল দেয় নাই। তো ক্লায়েন্টের ওয়েবসাইট থেকেও মেল নিতে পারেন আপনি, তো দিতে হবে। আর নাহলে আপনার মেলও আপনি অ্যাড করতে পারেন, কারণ এই মেলটা দেখা যাবে না, ভয় পাওয়ার কিছু নাই, ইমেল দেখা যায় না। তো একটা কাজ করি, আমরা কপি করে ওয়েবসাইট থেকে মেল নিই, কোনো সমস্যা নাই। এই মেলটা আপনারই রাখেন, কারণ এই মেলগুলোতে মেসেজ যায়, তো ক্লায়েন্টের এখানে বারবার ইমেল যাওয়াটা ঠিক হবে না। তো এটা আপনার মেলটা রাখাটাই সবচেয়ে ভালো। তো আমি আমার মেলটাই রাখি, কারণ এগুলোর মধ্যে মেসেজ যাবে, তো এই কারণে এগুলো আমার মেলটাই দিয়ে দিলাম। তারপর এখানে ক্যাটাগরিটা অ্যাড করলাম, অ্যাড করাই আছে। এটা রাখবে না, রিসিপ্রোকাল লাইভ লিঙ্ক দরকার নাই, জাস্ট যেগুলো স্টার মার্ক করে এগুলো করলে হবে, আর ওইগুলো দরকার নাই। জাস্ট আপনি এই যে আই এম নট এ রোবট এটা টিক দিলেন, আর হাইড্রেন দিলেন, ভেরিফাই দিলাম, এই যে কন্টিনিউ। তাহলে কি কি দিলেন, টাইটেল, ইউআরএল, ডিসক্রিপশন, আপনার নিজের মেল দিবেন আর ক্লায়েন্টের কোম্পানি নাম দিবেন, দিয়ে আপনি সাবমিট দিলেন। একটু অপেক্ষা করেন, যদি এই লিঙ্কটা অলরেডি করা থাকে আপনি করতে পারবেন না। তো দেখেন আমি কিন্তু অলরেডি আমার এটা হয়ে গেছে, খেয়াল করে দেখছেন এই লেখাটা আসছে, লিঙ্ক সাবমিটেড অ্যান্ড এওয়েটিং অ্যাপ্রুভাল, সাবমিট অনাদার লিঙ্ক। মানে এটা যদি চলে আসে তাহলে ওকে, আর এটা যদি না আসে তাহলে মনে রাখবেন আপনার এটা হয় নাই। যদি রেড কালার কোনো কিছু আসে বলতেছে যে এটা অলরেডি এক্সিস্টিং ইউআরএল, তাহলে আর হবে না, তাহলে আপনাকে অন্য একটা ডিরেক্টরি সাবমিশন করতে হবে, এটার মধ্যে আর হচ্ছে না। তো এটা পাবেন কোথায় এখন, খুঁজে বেড়াবেন, এই যে এখানে লেখা আছে নিউ লিঙ্ক, এই নিউ লিঙ্কে ক্লিক করবেন। নিউ লিঙ্কে ক্লিক করলে এই যে দেখেন আপনার লিঙ্কটা, এই যে এখানে কিন্তু চলে আসছে, এই যে আপনার লিঙ্কটা এখানে চলে আসছে, এই যে লিঙ্কটা কিন্তু চলে আসছে, এই যে আপনার লিঙ্কটা এটা চলে আসছে। আপনি এই লিঙ্কে গেলেই আপনার লিঙ্কটা দেখতে পারবেন, এই যে অ্যাঙ্কর করা। এখন লাইভ লিঙ্ক তাহলে কিভাবে নেবেন, যদি কখনো এইরকম আসে, যদি কখনো এইরকম আসে, যদি কখনো ডিটেলস, অনেক সময় এখানে একটা ডিটেলস অপশন থাকে, এখানে ক্লিক করলে লাইভ লিঙ্কটা বের হয়, তো এটাতে আর আসে নাই। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট অনলি আপনার এই ইউআরএলটা কপি করবেন,
কপি করে একটু উপরের দিকে যাবেন। কারণ কেন, এটা লাইভ লিঙ্ক নিলে তো হবে না, কারণ এটার সাথে তো অনেকগুলো লিঙ্ক তৈরি করা আছে তাই না, অনেক কোম্পানি আছে, তাহলে এগুলো নিতে পারবো না কখনো। তো আমি স্পেসিফিক আমার লাইভ লিঙ্কটা নেওয়ার জন্য আমি উপরে গিয়ে পেস্ট করব, এরপর এন্টার করব, যেটা বের হবে ওটাই লাইভ লিঙ্ক। এই যে লাইভ লিঙ্ক বের হয়ে গেছে। এর আগে যখন আমি নিউ লিঙ্কে গেলাম তখন তো আমার মতো সবাই এখানে এসে পোস্ট করতেছিল, এই যে আরেকজন পোস্ট করতেছে। এখন এটা যদি আমি লাইভ লিঙ্ক দিয়ে দিই ওকে, তাহলে তো এখানে সে আরো 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 অনেকের লিঙ্ক দেখতে পারবে। তো এটা তো আর সিস্টেম না, ও তো স্পেসিফিক আমারটাই দেখতে হবে। তো এখানে তো লিঙ্ক ক্লিক করে নেওয়া যাচ্ছে না লাইভ লিঙ্কটা। তো এই জন্য আমি যেটা করব, ওয়েবসাইটটাকে কপি করব, কপি করে উপরে গিয়ে এই জায়গায় পেস্ট করব, এখানে জাস্ট এন্টার করব, তাহলেই দেখবেন আমার লাইভ লিঙ্কটা চলে আসছে। আর আমি লাইভ লিঙ্ক নিতে পারছি এই কারণে যে এই লিঙ্কটা দিয়ে আমি এখন পর্যন্ত এই সাইটটার মধ্যে আমি এখনো করি নাই। আপনার যদি এখন আবার করতে যান আর হবে না, শেষ, কারণ এটা অলরেডি করে ফেলছি। একটা ওয়েবসাইট যদি একবারই করতে পারবেন, সেকেন্ড বার আপনি আর করতে পারবেন না। তো এইটাই হলো লাইভ লিঙ্ক। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এইটাই কপি করে আমি বায়ারকে পাঠাবো, তাহলে বায়ার এটাই দেখতে পারবে ডিরেক্ট আমারটা। এখন আমি আরেকটা করি, আরেকটা অন্য ধরনের করি, এটা করি দেখাই। এটা আরেকটা ধরনের, এটা করে দেখাই। এটা একটা রকম করে দেখালাম, এখানে আরেকটা রকম করে দেখাই। প্রথমে আমি চলে যাব একটা ক্যাটাগরিতে। তো ক্যাটাগরি নিয়ে আলোচনা হয়েছে। তো আমি যদি আমার ওই কাঙ্ক্ষিত ক্যাটাগরিটা খুঁজে পাই তাহলে আমি ওই ক্যাটাগরিতে যাব, আর যদি না পাই তাহলে একটু চেষ্টা করব সিমিলার কোনো কিছু যাওয়া যায় কিনা। তো আমি তেমন পাচ্ছি না, আমি উপরটা থেকে যাচ্ছি। তারপর আমি এখান থেকে যাব অ্যাড সাইডে যাব, কারণ আমি লিঙ্ক করব। আপনি যদি ক্যাটাগরি ছাড়া প্রথমে যদি অ্যাড সাইডে ক্লিক দেন আপনার কিন্তু এটা কাজ করবে না। আপনি বলতে পারেন স্যার ক্যাটাগরি আমি প্রথমে চুজ করব না, এসে অ্যাড সাইডে যাব, তাহলে কিন্তু কাজ করবে না। এর জন্য আমি প্রথমে হোম থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করে, ক্যাটাগরি বলতে কি ডিরেক্টরি সিলেক্ট করলাম, মানে যেখানে ডাটাগুলোকে জমা রাখবো সেখানে এটা সিলেক্ট করে দেন অ্যাড সাইডে যেতে হবে। এরপর আমি অ্যাড সাইডে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর এইখানে আমার একটা টাইটেল আসছে, ওই যে টাইটেল যেটা আছে এটা আমি এখানে দিয়ে দিব, এটা কপি করব, এটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর ইউআরএল যেটা আছে এটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর ডিসক্রিপশন যেটা আছে ওইটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর ইউর নেম বলতে কোম্পানির নেম, আর এটা আমার মেলটা দিয়ে দিব। আর এখানে ক্যাটাগরি চেঞ্জ করব না, যা আছে তাই থাকবে। আই এম নট এ রোবট সিলেক্ট করে দিলাম। তারপর এগুলো আমি একটু সিলেক্ট করলাম, দিয়ে ভেরিফাই দিলাম। এই যে কন্টিনিউ যখন চাপ দিব তখন আমাকে যদি বলে এটা অলরেডি করা হয়ে গেছে আমি করতে পারবো না। কি বলতেছে, অলরেডি এক্সিস্টিং ইন দা ডিরেক্টরি, মানে ডিরেক্টরির মধ্যে অলরেডি এটা সেট করা আছে, তাহলে আর পারতেছি না করতে। তাহলে আমাকে সেম আর একটা খুঁজতে হবে, এবার অন্য ডিরেক্টরি যেতে হবে, এটা তার হবে না, আমি যত ট্রাই করি হবে না। তো জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা ওই সাইটেশনের মতো আর কি কিছু একটা অ্যাড করে দেখাচ্ছি, কিন্তু এটা আর হবে না, এই সাইটের জন্য প্রমোট প্রমোট করা যাবে না। তো আমি এটা কাজ করি, আই এম নট এ রোবটে ক্লিক দিলাম। আবার আমি একটু করতেছি আপনাদের বোঝানোর জন্য। এই যে এবার কন্টিনিউ দিই, এখন হবে। এখন কিন্তু হয়ে গেছে, কারণ কেন, এখন তো আমি নিজের ইচ্ছা মতো একটা ইউআরএল নিজে বানালাম, বানিয়ে দিয়ে দিলাম। এটা তো ফেক কাজ করতেছি বোঝানোর জন্য আর কি, আর কোনো কিছু না। কারণ আপনারা জানেন যে একই লিঙ্ক তো কাজ করবে না দুইবার। এখন আমি কি করব, লাইভ লিঙ্ক কিভাবে খুঁজে পাবো। তখন ছিল নিউ লিঙ্ক, এখন আর নিউ নিউ লিঙ্ক খুঁজে পাচ্ছেন না আপনি। এখন খুঁজবেন লেটেস্ট সাইট, এখানে ক্লিক দিবেন। এখন দেখবেন এই দেখেন আপনারা কিন্তু চলে আসছে। এখন কিন্তু ওটার মতো নিতে হবে না, কেন জানেন, এখানে লেখা আছে লিঙ্ক ডিটেলস ফর এজেন্সি টুইং, মানে এখানে ক্লিক দিলে লাইভ লিঙ্কটা বের হয়ে যাবে। এই যে উপরেরটাই হলো কি লাইভ লিঙ্ক, এই যে লাইভ লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দেবেন, এই যে লাইভ লিঙ্ক, এটাই লাইভ লিঙ্ক। এটাই কপি করলে আপনি যদি ইনকগনিটো মোডে যান তাহলে আপনার হয়ে যাবে। এই যে হয়ে গেল, এটাই এটাই আপনার লাইভ লিঙ্ক। আর আরেকটা ব্যাপার একটু বলে দিই, যখনই আমরা কোনো কিছু ক্যাটাগরি থেকে সিলেক্ট করে যাচ্ছি, যেমন একটু খেয়াল করে দেখেন আমি যাচ্ছি ক্যাটাগরি থেকে অ্যাড সাইডে যাচ্ছি, এটা একটু বলে দিই, সবসময় চেষ্টা করবেন টাইটেল না ব্যবহার করে কিওয়ার্ড ব্যবহার করার জন্য। কারণ কেন জানেন, ওই কিওয়ার্ডটার ভিতরে একটা অ্যাঙ্কর করা থাকে, ওই কিওয়ার্ডটা চাপ দিলে, ওই টাইটেলটা চাপ দিলে ও ওয়েবসাইটে নিয়ে যায়। আর আমি যদি টাইটেলে দিয়ে দিই তাহলে তো আমার অ্যাডভান্টেজটা পাচ্ছি না, এই জন্য আমি কিওয়ার্ডটা দিয়ে দিব। তাহলে আমি এখানে ক্লিক দিলে অ্যাডভান্টেজটা খুব সহজে নিতে পারবো। কারণ ওই টাইটেলে ক্লিক দিলে কখনো পোস্ট আসবে না, ওই টাইটেলে ক্লিক দিলে লিঙ্ক আসবে, ওয়েবসাইট লিঙ্ক আসে। তো এই জন্য আমি সবসময় কি করি, আমি সবসময় এই ধরেন এই কিওয়ার্ডটা কপি করে এরকম করে অ্যাড করে দিই। এরকম করে দিই কেন, এখানে আমি বুঝতে পারি
টাইটেলটাকে অ্যাঙ্কর করা যায়। তো এই জন্য টাইটেলের ভিতরে অ্যাঙ্কর করার জন্য আমি কিওয়ার্ড দিয়ে দিই। আর এখানে আমি ইউআরএল দিয়ে দিই একটা। তো আমি এটা ইউআরএল দিয়ে দিলাম, আর একটু অ্যাড করে দিই। এখানে আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম, এটি ডিসক্রিপশন দিয়ে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। এখন আমি আমার নামটা দিয়ে দিলাম, এখানে আমার ইমেল দিয়ে দিলাম। এখন আমি আই এম নট এ রোবট দিলাম, দিয়ে আমি এখানে দিলাম ভেরিফাই দিলাম, কন্টিনিউ। এখন দেখেন খেয়াল করে আমাদের এই যে হয়ে গেছে। এখন আমি চাপ দিব লেটেস্ট সাইট, এতে আমাদের কাজ শেষ। এই যে দেখেন তো আমার এই টাইটেলটাই তো একটা ক্লিক দিলাম, দেখেন ওয়েবসাইটে নিয়ে চলে গেল। দেখছেন এই যে ওয়েবসাইটের লিঙ্কই চলে গেল। তো আমার ওয়েবসাইটে আসবে কেন? জানি আমার ফেক একটা ওয়েবসাইট দিচ্ছি, এই জন্য কাজ করতেছে না। যদি রিয়েল ওয়েবসাইট দিতাম, তাহলে যদি আমি টাইটেলে ক্লিক করতাম ডিরেক্ট আমার ওয়েবসাইটে নিয়ে যেত। মানে টাইটেলটাই একটা অ্যাঙ্কর হয়ে গেল। তো এই টাইটেলটা যেন অ্যাঙ্কর হয়, ওই জন্য আমি অ্যাডভান্টেজটা নিচ্ছি। আর লাইভ লিঙ্ক নিব, আমি এখানে ক্লিক করলে আমি উপরে যেটা আসবে ওইটাই লাইভ লিঙ্ক। এই ছিল ডিরেক্টরি সাবমিশন।